হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, চোখের বালি উপন্যাসে মহেন্দ্রই সর্বাপেক্ষা জীবন্ত ও পূর্ণাঙ্গভাবে অঙ্কিত চরিত্র। এই মন্তব্যের আলোকে মহেন্দ্র চরিত্রটি আলোচনা করো। স্টুডেন্ট, তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওগুলিকে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? উত্তরটি আমি শুরু করছি। প্রথম পয়েন্ট হচ্ছে, রবীন্দ্রনাথের দৃষ্টিতে মহেন্দ্র। চোখের বালি উপন্যাসের অন্যতম বিশিষ্ট পুরুষ চরিত্র মহেন্দ্র সম্পর্কে স্বয়ং রবীন্দ্রনাথ প্রথম অনুচ্ছেদেই এমন দুটি মন্তব্য করেছেন, যার আলোকে এই চরিত্রটিকে আমরা এক নিমেষে অনেকখানি শনাক্ত করতে পারি। প্রথম কোটেশন, কাঙ্গারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকায় তাহার অভ্যাস হইয়া গিয়াছে। পরের কোটেশন, বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকারে প্রশ্রয় পাইয়াছে। এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল, পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। 22 বছরের এমএ পাস যুবককে স্বয়ং লেখক যখন কাঙ্গারু শাবক বলেন এবং দেবতা ও মানবের প্রশ্রয়প্রাপ্ত চরিত্র হিসেবে চিহ্নিত করেন, তখন গ্রন্থের সূচনাতে পাঠক হিসেবে আমরা অনুভব করি, আর যাই হোক, এই চরিত্রটি রবীন্দ্রনাথের দৃষ্টিতে আদর্শ চরিত্র হয়ে ওঠেনি। ক্রমশ আমরা লক্ষ্য করি মহেন্দ্র একটি আত্মকেন্দ্রিক, স্বার্থপর, আবেগপরায়ণ, প্রবৃত্তিতাড়িত যুবক। উপন্যাসের প্রথম 3টি অনুচ্ছেদেই আমরা মহেন্দ্রের দোলাচল চিত্তবৃত্তির পরিচয় খুঁজে পাই। যেমন, প্রথম কোটেশন, বিনোদিনীর সঙ্গে বিবাহের আয়োজন যখন প্রায় সম্পূর্ণ, তখন সে নিছক খামখেয়ালবশত বিবাহ করতে অস্বীকার করেছে। দ্বিতীয় কোটেশন, প্রিয় বন্ধু বিহারীর জন্য পাত্রী নির্বাচন করতে গিয়ে নিজেই আশালতাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয়ত, মাকে সন্তুষ্ট করার জন্য সে এতকাল বিবাহ করতে চায়নি, অথচ আশালতাকে বিবাহের পর সে জননী রাজলক্ষ্মীকে নিতান্ত তাচ্ছিল্য করেছে। পরের পয়েন্ট, মহেন্দ্রের ব্যক্তিত্বের ত্রুটি। পিতৃহীন মহেন্দ্র জননীর অতিরিক্ত স্নেহে লালিত হয়ে শৈশব থেকে কেবল নিজেকেই ভালোবাসতে শিখেছে। অপরের সুখ দুঃখ, ইচ্ছা অনিচ্ছা তার কাছে মূল্যহীন। সহনশীলতা, মানিয়ে চলার অভ্যাস, সামাজিক সৌজন্যবোধ প্রভৃতি মানবিক গুণগুলি তার চরিত্রে বিকশিত হতে পারেনি। বাস্তব জগতের সঙ্গে কখনো তাকে সরাসরি সংঘাতে আসতে হয়নি। তার আর্থিক প্রাচুর্য, মায়ের স্নেহ এবং বন্ধু বিহারীর সাহচর্য তাকে যাবতীয় সমস্যা থেকে রক্ষা করেছে। ফলে তার চরিত্র যথাযথ দৃঢ়তা লাভ করেনি। তার ধারণা ছিল জগতের সমস্ত প্রিয় বস্তুই তার কাছে সহজলভ্য, এমনকি রমণীর প্রেমও। এই ভ্রান্ত জীবন দর্শন প্রথম সংকটের মুখোমুখি হয় যখন বিনোদিনী তাকে প্রত্যাখ্যান করে। মহেন্দ্র যে কতখানি স্বার্থপর এবং আত্মসুখপরায়ণ তা বিনোদিনী প্রথম সুস্পষ্টভাবে শনাক্ত করেছে। মহেন্দ্রকে সে বলেছে, কোটেশন, একসময় মনে করিতে তুমি আশাকে ভালোবাসিতেছ, সেও মিথ্যা। এখন মনে করিতেছ তুমি আমাকে ভালোবাসিতেছ, এও মিথ্যা। তুমি কেবল নিজেকে ভালোবাসো। পুত্র মহেন্দ্রের ব্যক্তিত্বের এই দুর্বলতা এসেছে জননী রাজলক্ষ্মীর চরিত্র থেকে। রাজলক্ষ্মীও আত্মকেন্দ্রিক, স্বার্থপর, আত্মসুখপরায়ণ চরিত্র। বাস্তব জীবন সম্পর্কে, সামাজিক সৌজন্য সম্পর্কে তিনি পুত্রকে কোনো যথার্থ শিক্ষা দান করতে পারেননি। এরপরের পয়েন্ট হচ্ছে মহেন্দ্রের প্রণয় চেতনার দোলাচলতা। মহেন্দ্রের প্রণয় চেতনার মধ্যে কোনো
বলিষ্ঠ বিশ্বাস, কোনো সততা, সংযম ও আত্মত্যাগের প্রবৃত্তি ছিল না। আশালতাকে কেন্দ্র করে তার সাময়িক ভাবাবেগের মধ্যে কোনো যথার্থ প্রণয়নিষ্ঠা ছিল না। সামন্ততান্ত্রিক সমাজের পুরুষদের মতোই সে নারীকে আপাতস্বার্থে ব্যবহার করতে চেয়েছে। তার দাম্পত্য জীবনে কোনো নিষ্ঠা ছিল না বলেই বিধবা বিনোদিনীর ছলনা এবং সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সে নিষ্পাপ নববধূ আশালতাকে তাচ্ছিল্য করেছে। তার বাহুবন্ধন শিথিল হয়ে পড়েছে। নিজেকে সে এই বলে সান্ত্বনা দিয়েছে যে আশার প্রতি এখনো তাহার যে ভালোবাসা আছে তাহা অল্প স্ত্রীর ভাগ্যে জুটে। বিনোদিনী এবং আশা উভয়কে স্থান দিবার মতো প্রশস্ত হৃদয় মহেন্দ্রের আছে, কিন্তু বস্তুত এ প্রবৃত্তি মহেন্দ্রের বহুগামিতার লক্ষণ। একজন নারীকে কেন্দ্র করে সে তার আত্মপ্রাধান্য বজায় রাখতে চায়, কখনো মা, কখনো আশালতা, আবার কখনো বিনোদিনী। পরের পয়েন্ট হচ্ছে মহেন্দ্র খলনায়ক নয়। যথার্থ খলনায়কের ব্যক্তিত্ব কিংবা শয়তানি মনোবৃত্তি মহেন্দ্রের মধ্যে ছিল না। তাই প্রথম দিন বিনোদিনীর হাত চেপে ধরে সে তার দুর্বলতার জন্য মার্জনা চেয়েছে। মহেন্দ্র ঘরে বাইরে উপন্যাসের সন্দীপের মতো দুর্বৃত্ত নয়, সে দুশ্চরিত্র নয়, মূলত সে অসংযম আবেগতাড়িত। তার মনের মধ্যে একটা সূক্ষ্ম কর্তব্যবোধ, নীতিবোধ প্রচ্ছন্ন ছিল। তাই অধঃপতনের পিচ্ছিল পথে পতিত হয়েও সে আশালতার কাশীতে বসবাসকালে নিজেকে প্রাণপণে সংযত করে রেখেছে। বাইরে কোনো বাধা নেই বলেই নিজের অন্তরের ভিতরের বাধা তার কাছে বড় হয়ে উঠেছে। এলাহাবাদে বিক্ষুব্ধ মহেন্দ্র বিনোদিনীকে প্রশ্ন করেছিল, তুমি আমাকে ভয় করো না কেন? এখানে তোমার রক্ষক কে আছে? উত্তরে বিনোদিনী বলেছিল, তোমার নিজের কাছ হইতে তুমি আমাকে রক্ষা করিবে। অর্থাৎ বিনোদিনীও অনুভব করেছিল মহেন্দ্রের অন্তরে একটা দুর্বল ভালো মানুষ বাস করে। এরপরের পয়েন্ট হচ্ছে মহেন্দ্রের অন্তর্দ্বন্দ্ব। মহেন্দ্র চরিত্রে কখনো কখনো দেখা দিয়েছে তীব্র অন্তর্দ্বন্দ্ব। প্রথম যখন বিনোদিনী তাকে প্রত্যাখ্যান করে তখন আহত মহেন্দ্র ভেবেছিল, আমি সর্বাংশে বিনোদিনীর চেয়ে শ্রেষ্ঠ, তবুও আজ আমি সর্বপ্রকার হীনতা ও লাঞ্ছনা স্বীকার করিয়া ঘৃণিত ভিক্ষুকের মতো তাহার পশ্চাতে অহরাত্র ছুটিয়া বেড়াইতেছি। বিনোদিনীর মোহে আচ্ছন্ন মহেন্দ্র চেষ্টা করেও সেই মোহজাল থেকে মুক্ত হতে পারেনি। অথচ তার অন্তরে জাগ্রত হয়েছে স্ত্রীর এবং জননীর প্রতি কর্তব্যবোধ। এই নৈতিক অন্তর্দ্বন্দ্ববশত সে অসহায়ভাবে বিনোদিনীকে বলেছে, আমাকে ছুটি দাও, আমার মা কাঁদিতেছেন, আমার স্ত্রী কাঁদিতেছে, তাহাদের অশ্রু আমাকে দূর হইতে দগ্ধ করিতেছে। তুমি না মরিলে, তুমি আমার এবং পৃথিবীর সকলের আশার অতীত না হইলে আমি তাহাদের চোখের জল মুছাইবার অবসর পাইব না। লাস্ট পয়েন্ট, সর্বাধিক জীবন্ত পুরুষ মহেন্দ্র। চোখের বালি উপন্যাসের বিহারী একটি আদর্শ চরিত্র এবং সংযমী পুরুষ, কিন্তু মহেন্দ্র দোষে গুণে রক্ত মানুষের জীবন্ত পুরুষ চরিত্র। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রকে বলেছেন মূঢ় এবং আত্মাভিমানী, কিন্তু তিনি স্বীকার করেছেন যে এই উপন্যাসের সর্বাধিক জীবন্ত পুরুষ চরিত্র মহেন্দ্র। তার চরিত্রে কোনো মহৎ আদর্শ ছিল না, কোনো শ্রদ্ধেয় আদর্শের আবরণে তাকে আচ্ছন্ন করে রাখা হয়নি। মহেন্দ্র কামনাপরায়ণ চরিত্র। তাই বিনোদিনী বলেছিল, ভালোবাসার তৃষ্ণায় তার হৃদয় থেকে কণ্ঠ পর্যন্ত শুষ্ক হয়ে আছে, কিন্তু সেই তৃষ্ণা পূরণ করার সাধ্য মহেন্দ্রের নেই। প্রেম আত্মত্যাগ দাবি করে, সংযম দাবি করে, নিষ্ঠা ও সততা দাবি করে। মহেন্দ্রের চরিত্রে এই ইতিবাচক গুণগুলি নেই। কামনাকে সে প্রেম বলে বিশ্বাস করে। এই অসংযত হঠকারী চরিত্রটি দোষে গুণে, প্রেমে এবং দুর্বলতায় একটি সম্পূর্ণ রক্ত মানুষের স্বাভাবিক
মানুষ। এই কারণে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, চরিত্র সৃষ্টির দিক দিয়া মহেন্দ্রের সর্বাপেক্ষা জীবন্ত ও পূর্ণাঙ্গভাবে চিত্রিত হইয়াছে তাহার চরিত্রের সমস্ত পরিবর্তন এক আতিশয্য ও অসংযমের ঐক্য বন্ধনে গাথা। এটি নেওয়া হচ্ছে বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা গ্রন্থ থেকে। ঠিক আছে, তো নোটটি আজ এখানেই শেষ হলো। তোমরা যদি এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।